নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার শুক্রবার, আর এখন বাজে বিকেল ওই 3:30-এর মতো। তিয়াসকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথে আরম্ভ হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। ওহ, মারাত্মক লেভেলের একটা বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার তো প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো ঠান্ডার দেশ। তারপরে যদি আবার বৃষ্টি পড়ে এরকম পরিমাণে, তাহলে ঠান্ডাটা কী পরিমাণ যে হয় সেটা তোমরা নিশ্চয়ই আশা করছি বুঝতেই পারছো। তো এই বৃষ্টিতে ভিজে ভিজে তিয়াসকে নিয়ে চলে এলাম হচ্ছে বাড়ি। আর আজকে বারটা ওই যে বললাম শুক্রবার, আজকে ছিল আমার অফ ডে, আর সঙ্গীত গিয়েছিল হচ্ছে অফিসে। কালকে ছিল বৃহস্পতিবার, আমার হাজব্যান্ডের ছিল হচ্ছে জন্মদিন। তোমরা জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বার্তা, ভালোবাসা পাঠিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি বলেছিলাম আমি শুক্র এবং শনি 2 দিন ঘরে থাকবো। সঙ্গীতকে বলেছিলাম শনিবার দিন তাহলে তোমার জন্মদিন আমরা সেলিব্রেশন করবো, আর শুক্রবার দিন তো নিরামিষ দিন, তাহলে ওই দিন আর করছি না তোমার জন্মদিন। কিন্তু সঙ্গীত আমার কাছে আবদার করে বসলো, তোমার তো ওই দিন তো অফ আছে, তাই শুক্রবার দিন একটু আমাকে চপ বানিয়ে খায়ো। তাই যাই হোক, জন্মদিন স্পেশাল খাবো বলেছে হচ্ছে চপ আমার কাছে। আর কালকে তো জন্মদিন পালন করবই, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে কালকে কি করছি না করছি। এখন উনি বলেছেন শুক্রবার স্পেশাল খাবে হচ্ছে তোমার চপ আর মুড়ি রাত্রেবেলায় এসে উনি চপ মুড়ি খাবেন। তাই আমি এখানে সমস্ত আলু টালু মেখে নিলাম একদম নিরামিষভাবে, বাদাম দিয়ে, মটরশুঁটি, আলু সব দিয়ে মাখা হচ্ছে তোমার চপ। এবার চপগুলো শুধু গরম গরম ভাজা অপেক্ষা। আর অফিস ছুটি ছিল যেহেতু আমার ছুটির দিন, তারপরে আবার বরের এরকম জন্মদিন স্পেশাল আবদার, সেটা না মিটিয়ে তো আর পারা যায় না। এখন যদিও আমরা ফ্রাই জিনিস একদমই খাই না, বহু দিন পর আজকে এই চপ ভাজা খাবো, একদম ডুবো তেলে ছেঁকে ভেজে খাবো। আর একটা তো দেখেছো এয়ার ফ্রায়ার কিনে এনেছি, চিকেন নাগেটস বা আলু ফ্রাই যেগুলোই খাই সেগুলো সমস্ত কিছু এয়ার ফ্রায়ার বানিয়েই খাই, এরকম ডুবোর তেলে ভাজা খাওয়া হয়েই ওঠেনি। আর চপ তো বহু দিন পর বানাচ্ছি হচ্ছে বাড়িতে। এই দেশে আর কি করব, খেতে ইচ্ছা করলে এরকম ঘরে বানিয়েই খেতে হয়। এখানে তো আর তোমার ওই যে রাস্তার মোড়ে চপের দোকান তো আর পাওয়া যায় না, যে চপ খেতে ইচ্ছা করছে চলো একটু চপ গিয়ে কিনে নিয়ে চলে আসি, দিয়ে খেয়ে নিই, সেটা প্রচণ্ড পরিমাণে মিস করি। চপ খেতে ইচ্ছা করলে এরকম ঘরে বানিয়ে তারপরে চপ খেতে হয়। বেশি এই দেশে আসা আমার হতে চললো প্রায় 8 মাস মতো। 8 মাসের মধ্যে এরকম 2বার চপ বানিয়ে খাচ্ছি। আগে একবার চপ বানিয়ে খেয়েছিলাম, আর আজকে বানাচ্ছি। আর এখন তো এই যে বললাম তেলে ভাজা জিনিস একদম কম খায়। চলো এখন গরম গরম চপগুলো ভেজে নিই, একদম ডুবো তেলে হচ্ছে ভাজা হচ্ছে তোমার গরম গরম আলুর চপ, একদম নিরামিষ আলুর চপ। খেতে কিন্তু দারুণই হয়েছিল। আমি তো আগে থেকেই বলে দিলাম দারুণ হয়েছিল। তার যে খেয়েছে, মেনলি যার জন্য এই জিনিসটা বানানো, যে খেতে ভালোবাসে সঙ্গী, সেই খেয়ে তোমাদেরকে জানাবে যে চপটা খেতে কেমন হয়েছে। দেখো বানিয়েছি অনেকগুলো আলুর চপ, আর তার সাথে আছে হচ্ছে লঙ্কার চপ। এর মধ্যে আলুর পুর ভরে সেই বড় বড় যে লঙ্কা হয় সেই লঙ্কার চপ, আর এখানে আছে হচ্ছে বিট লবণ। কেমন হয়েছে বলো খেয়ে? অনেকগুলোতে খেয়েছে। দুটো খেয়ে নিয়েছি, এটা খাচ্ছি মুড়ি দিয়ে। নর্মাল দুটো খেয়েছি, দারুণ লাগে। তাহলে জন্মদিনে আমার কাছে আবদার করেছিল, যে আমি বললাম জন্মদিন তো সেলিব্রেশন করবো স্যাটারডে কালকে হবে সেলিব্রেশন, কিন্তু উনি কালকে আমার কাছে আবদার করেছিলেন জন্মদিনে আর কিছু খেতে চাই না, একটু চপ খেতে চাই। শুধু একটু চপ খেতে চাই। জন্মদিন স্পেশাল, কালকে ওর জন্মদিন ছিল, কালকে যেহেতু আমার অফিস ছিল সেজন্য কিছুই সেলিব্রেশন হয়নি কালকে। তা আজকে কালকে ওর আবদার ছিল, আমি বলেছিলাম কী কী খেতে চাও বলো, স্যাটারডে সেই সব রান্না করবো, কারণ স্যাটারডে আমার ছুটি। তা বললো কিছুই না, চপ খেতে চাই, তাই আজকেই বানিয়ে দিলাম। আজকে রাতের থেকেই শুরু হচ্ছে বাঙালির ঐতিহ্য চপ শিল্প, একদম নিরামিষ চপ, আর তার সাথে এখানে আছে মুড়ি। আর এই দেখো মুড়িগুলো নিয়ে খেলা করে যাচ্ছে। আরে কি হচ্ছে? মুড়িগুলোকে নিয়ে করতে নেই বাবা, মা লক্ষ্মী, করতে নেই অমনি, করতে নেই অমনি, করতে নেই, এগুলো মা লক্ষ্মী, রেখে দাও। চপ নে, চপ দিয়ে খা। গরম এই এই লঙ্কাটা খা, তুই এই লঙ্কাটা খেতে পারবি। তিয়াস লঙ্কা খেতে পারে জানো, তিয়াস বড় হয়ে গেছে। মিষ্টি লঙ্কা গরম। এই মুড়িগুলো ফেলছিস কেন? কালকে আমাদের দুজনারই ছুটি, নাও চালিয়ে দাও, শুরু করে দাও একটা মুভি। আমরা হিরোপন্থীটা দেখছিলাম, হিরোপন্থী 2।
তো এইরকম ট্যুরটা এখনো গরম গরম চপ আর তার সাথে মুড়ি, ওহ খেতে অসাধারণ লাগছে। আর ওপর থেকে নিয়ে নিয়েছে হচ্ছে একটু করে বিট লবণ। নিরামিষ হলেও চপের টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম হচ্ছে ওপরে। আর ওপরে এসে আমি এখানে বেড কভারগুলো একটু চেঞ্জ করছি। তার জন্য সমস্ত লেপপত্রগুলো নিচে নামিয়েছি। আর যেখানে নামিয়েছি সেখানে এই দেখো টিয়া সেখানে শুয়ে খেলা করতে লেগে গেছে। ছোটোবেলাতে ঠিক এরকম আমরাও করতাম। মা যখন বিছানাপত্রগুলো রোদে দিত তখন ছাদে যেয়ে রোদে দিত, সেই বিছানাপত্রগুলোর মধ্যে গিয়ে আমরাও গড়াগড়ি করতাম, লাফাঝাপা করতাম। এখন তিয়াসও দেখছি সেই রকমই করছে। আমি যে বিছানাগুলো এখানে তো আর রোদে দিইনি, মানে যেই খাটে থেকে নিচে নামিয়েছি ওখানে লাফাঝাপা করতে লেগে গিয়েছে। এই যে এখন আমি বেড কভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। আর তার সাথে হচ্ছে গান শুনছি। ঘুমাতে যাওয়ার আগে আমাদের এই রুমটার মধ্যে অ্যালেক্সা আছে। অ্যালেক্সাতে বলা হয় গান চালানোর জন্য। আর যত নাচের গান, মন ভালো করার যেসব গানগুলো সেগুলোই চালানো হয় সকালবেলাতে এবং ঘুমাতে যাওয়ার আগে। তাই সেটাই শুনছি আর তার সাথে সাথে একটু করে নাচও করছি আর তার সাথে কাজও করছি। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।